আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা মার্জ শর্টের মেকানিজমটা করে দেখাইছিলাম। সো মেকানিজমটা কিভাবে হয়েছে হয়তো আমরা বুঝতে পারছি যে প্রথমত আমাদের এইচটা মানে অ্যাট ফার্স্ট অফ অল একটা সর্টেড মানে আনসর্টেড অ্যারে থাকবে, সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা যেটা লোয়েস্ট সেটাকে এল ধরে নিব, যেটা হাইয়েস্ট সেটাকে এইচ ধরে নিব। লোয়েস্ট হাইয়েস্ট বলতে নাম্বার, যেটা লোয়েস্ট বলতে আমরা 1 বোঝাচ্ছি, আর হাইয়েস্ট বলতে এন সংখ্যক টার্মটা মানে যত অবধি আছে সেটাকে আমরা এইচ বোঝাচ্ছি। এরপর রুলস মেনটেন করে জাস্ট আমাদের এই রুলসটা ফলো করলেই আমাদের মেকানিজম করা সম্ভব। সো আজকে আমি বলছিলাম যে আমরা মেনলি অ্যালগোরিদমটা দেখাবো, ইভেন আমরা দেখাবো যে মার্জটা মেনলি কেমনে করা হয়েছে। বাই দ্য ওয়ে এইটা মার্জ হবে, মার্চটা কেমনে হয়েছে সেটাই আমি দেখাবো। তো সর্বপ্রথম আমি আজকে এটা নিয়ে ডিসকাস করব। সো মার্চটা কিভাবে হয়েছে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমি আগে অ্যালগোরিদমটা দেখাচ্ছি। সো অ্যালগোরিদমটা মেনলি শুরু হবে কিন্তু ওই যেটা আমরা বলছিলাম আগের কন্ডিশন অনুযায়ী। প্রথমত ফাংশন এম সর্ট বলে একটা জিনিস থাকবে, এম সর্ট, যেটার অ্যাকচুয়ালি থাকবে অ্যারে থাকবে, এল থাকবে, অ্যারে এল মানে লোয়েস্ট ভ্যালু এন্ড হাইয়েস্ট ভ্যালু, যেটা অ্যাকচুয়ালি আমরা এই পার্টটা করছিলাম। ঠিক আছে। সো সর্বপ্রথম আমরা এইটা করে ফেললাম। এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম হচ্ছে এম সর্ট। এরপর আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনের নাম হচ্ছে যদি এইচ এল এর থেকে বড় হয়, যদি এইচ এল এর থেকে বড় হয় তাহলে কি হবে, জাস্ট আ মিনিট, আমি একটু এটা একটু করে রাখি, ভালো মতন রাখি, তাইলে হয়তো বা বুঝতে আপনাদের ইজি হবে। ওকে, যদি আমার এইচ এল এর থেকে বড় হয় তাহলে আমাদের এই চারটা কন্ডিশন লিখতে হবে। একটা হচ্ছে এম ইকুয়াল টু এল প্লাস এইচ ডিভাইডেড বাই 2, একটা হচ্ছে এম শর্ট এ এল এম, আর একটা হচ্ছে এম শর্ট এ এম প্লাস 1 পরে কমা এইচ, আর একটা হচ্ছে মার্চ এ এল এম এইচ। এই মার্চটাই কিন্তু মেন। তাহলে আমরা কিন্তু যখনই দেখছি যে যেমন আমাদের এই যে উপরেরটা এই যে প্রথমটা হচ্ছে এল, দ্বিতীয়টা হচ্ছে এইচ, যেমন আমার এখানে একটু কারেকশনটা আমি করে নিই, এটা 1 আর এটা 6। সো ওভারঅল দেখেন আমি যখন এটা ঠিক করলাম তাহলে আমাদের আগে দেখতে হবে যে আমার এলটা এইচ এর থেকে ছোট কিনা বা এইচ এল এর থেকে বড় কিনা। যদি এইচ এল এর থেকে বড় হয় তখন আমরা এই চারটা কন্ডিশন লিখবো। আদারওয়াইজ কি করব, আমাদের এই যে এখানে যখন দেখছি যে আমাদের এইচ এল এর থেকে বড় না, তখন এই কততম সংখ্যা এখানে 1 তম সংখ্যাটাই কত আছে, 1 নম্বরে কত আছে 10, তখন এরকম করে দিছি, আফটার অল মার্চ করে এটা করে দিছি। কেমন? সো আমরা এই চারটা কন্ডিশন আমরা হয়তো বুঝতে পারছি। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এখন আসি আমরা মেইনলি মার্চটা কেমনে করছি বা মার্চের ওয়েটা কি। সো এট ফার্স্ট অফ অল আপনারা এই পার্টটা একটু খেয়াল করেন। আমি একটু এই যে যেটা দেখাচ্ছি এই যে যেখানে একটু ব্লার করে রাখছি বা আর একটু যদি এই যে আমার ওভারঅল জিনিসটাকে দেখাচ্ছে, এই যে এটা এই জিনিসটি লক্ষ্য করেন। এখানে ফার্স্ট অফ অল দেখবেন আমি এখানে একটা বড় দাগ দিছি মিডল বরাবর, যেমন 8 10 15 আর একটা দিছি 7 9 11। আপনার এখন মনে কোশ্চেন জাগতে পারে, আচ্ছা ভাইয়া এইটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসছে সেটাই আমি দেখাচ্ছি। এট ফার্স্ট অফ অল দেখেন এই যে এইখানে যখন আমরা করতে করতে আসছিলাম 8 10 15 ছিল, 8 10 15 ছিল, আর ওইটা যদি আমরা সলভ করতাম 7 9 11 থাকতো। সো দ্যাটস ওয়াই আমরা দুই ভাগে ভাগ করে দেখলাম যে এট ফার্স্ট অফ অল 8 10 15 আসছে, দ্বিতীয়ত 7 9 11 আসছে। কেমন? এখন এইটাকে আমরা কেমনে মার্চ করে একদম এইভাবে নিয়ে আসব সেটাই এখন দেখার বিষয়। সো সর্বপ্রথম আমরা কি দেখব, ফাংশন মার্চকে কল করব, যেখানে আমার এ এল এম এইচ থাকবে, থাকুক সমস্যা নাই, একদম প্রবলেম নাই। সো এখানে আমি বলতেছি যে তোমার আয়ের মানটা এল হবে, তার মানে কি আয়ের মানটা এল মানে কি লোয়েস্ট ভ্যালু, এটা তো ট্রু যে আয়ের মানটা এল থেকে শুরু হবে, লিখলাম। এখন বলছে জের মানটা এম প্লাস 1। এখন আমি বলি এই 6টা ভ্যালুর মাঝখানটাই হচ্ছে কিন্তু এম। আমরা এখানে এম বলতে বোঝাচ্ছি মিডল পয়েন্ট বা মিড পয়েন্ট, যেটাকে বলতেছে এই যে দাগটা। সো মিড পয়েন্ট বলতেছে এইটাকে। সো মেন যেটা, যেমন আমার এখানে 3টা হচ্ছে আই, প্রথম বাম পাশেরটা হচ্ছে আই, তাহলে যেটা কি এম এর পর থেকে শুরু হচ্ছে না এম প্লাস 1, মানে এম এর পর থেকে জের ভ্যালু শুরু হচ্ছে না, ভালো করে একটু খেয়াল করেন। হ্যাঁ, সো দ্যাটস আমি লিখলাম জে ইকুয়াল টু এম প্লাস 1, আর কে এর ভ্যালু হচ্ছে এইচ, কে এর ভ্যালুটা হচ্ছে এইচ, এই যে এইটা কে এর ভ্যালুটা হচ্ছে এইচ, এই যে এখানটা মানে হাইয়েস্ট ভ্যালুটা। ঠিক আছে। সো আমি আরেকবার বলি, আমার আইটা হচ্ছে এল, যেহেতু প্রথম থেকেই শুরু, জে এর ভ্যালুটা হবে এই যে মিডল পয়েন্টের পর থেকে
এটা ট্রু, কে ইকুয়াল টু এইচ। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এখন আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। প্রথমত বলতে হবে আমরা হোয়াইল লুপ কল করব, যেখানে আমরা বলবো তোমার আয়ের মান যদি এম এর থেকে ছোট হয় এবং জে এর মান যদি এইচ এর থেকে বড় হয়, ছোট হয়, তাহলে তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, যদি আমার আয়ের মান এম এর থেকে বড় হয় এবং জে এর মান আয়ের মান এম এর থেকে ছোট হয় এবং জে এর মান এইচ এর থেকে ছোট হয়, তাহলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। সো এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আমার দেখতে হবে যে আয়ের মান, এখন আই হচ্ছে সাপোজ 8, এম সাপোজ কোনটা, এমটা আমরা ধরতে পারি সাপোজ 15টাকেই সাপোজ ধরলাম, সাপোজ ধরে ফেললাম। সো এনিওয়েজ এটাকে আমরা আপাতত রাখলাম। অ্যান্ড জে এর মান, সাপোজ জে এর মান হচ্ছে 7 আর এইচ এর মান হচ্ছে 11। সো এইটাও কন্ডিশন ট্রু। এখন আমাকে বলতে হবে, সাপোজ আমি এই কন্ডিশনটা মানলাম, আমার কন্ডিশনটা হইছে। এখন আমাকে বলতে হবে, তাহলে আমাকে এখন দেখতে হবে যে যদি এ আয়ের মান এই যে প্রথমটা এ আয়ের মান যদি এ জেড থেকে বড় হয়, যদি এ আয়ের মান এ জেড থেকে বড় হয়, তাহলে আমার কি হবে, বি কে ইকুয়াল টু এ জে। এখন আপনার মনে হতে পারে কে আসলো আবার কোন জায়গা থেকে, বি আসলো কোন জায়গা থেকে, এটা আপনার চিন্তা করতে হবে না। মেইনলি আমি বলতে চাচ্ছি যে যদি আমার এ আই এর মান এ জেড থেকে বড় হয়, তাহলে এ জের ভ্যালুটা আমি বি কে অ্যারে নামে একটা জিনিস নিয়েছি, যেমন এই যে এইটা বি কে অ্যারে নামে একটা জিনিস নিয়েছি, যেটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ আমি আই জে যেটা ছিল ওটাকে সম্পূর্ণ আমি কে ধরে নিছি, মানে জাস্ট বসানোর জন্য, যে আমি সর্টেড করার জন্য একটা অ্যারে ধরে নিছি। সো সর্টেড করার জন্য অ্যারে যেহেতু আমি ধরে নিছি, সো সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি, যেমন আমি এগুলো সব একটু কেটে দিই, এগুলো আমি সম্পূর্ণ কেটে দিচ্ছি জাস্ট আ মিনিট বোঝানোর জন্য। সো সর্বপ্রথম আমি কি করলাম, যে আমার যদি এ এর মান এ জেড থেকে বড় হয়, তাহলে আমি এ এর মানটা বি কেতে বসাবো। ঠিক আছে, সো আমাকে এখন দেখতে হবে যে এই প্রথম কন্ডিশনটা তো ট্রু, দ্যাটস এটা নিয়ে আমার প্যারা নাই। সো এ আই এর মানটাকে খেয়াল করতে হবে, এ আই এর মান হচ্ছে 8 আর এজ এর মান হচ্ছে 7। তাহলে আমাকে বলেন 8 কি 7 এর থেকে বড়? যদি বড় হয় তাহলে যেটা অ্যাকচুয়ালি আমি এ জে ধরছিলাম সেটা আমি বি কেতে বসাবো। যদি আমার কন্ডিশন সত্যি হয় তাহলে আমি এজ এর মানটা বি কেতে বসাবো। সো আমার কন্ডিশন সত্যি যদি আমি বসাইলাম, আফটার দ্যাট আমার কি করব, জে প্লাস ওয়ানও এক করে পারবে, কে প্লাস ওয়ানও এক করে পারবে, মানে জে প্লাস ওয়ান মানে এই পার্ট যেহেতু শেষ, তাহলে এই পার্টে আসবে মানে দ্বিতীয় পার্টটা, আর কেও দ্বিতীয় পার্টই আসবে। এখন আমরা আবারও আগের রুলস ফলো করব, সো আগের রুলস ফলো করলে কি হবে, যদি আমার আবারও কন্ডিশনটা দেখবো, আমার যদি এ আই এ জেড থেকে বড় হয়, তাহলে আমার এই কন্ডিশন ফলো করতে হবে, আদারওয়াইজ এই কন্ডিশন। সো এখন দেখতে হবে এটা এই পার্ট কিন্তু ডান, আমি যদি একটু কালার করে দেখাই, হ্যাঁ এই পার্টটা আমার ডান, 7 ডান, ব্লু মানে যেটা গ্রিন পার্ট ছিল এটা ডান। এখন আমরা আবার কন্ডিশন অনুযায়ী কি করব, যে আমার জে এক করে পারবে, কেও এক করে পারবে, যেহেতু এটা আমার ডান, সো এখন জেও এক করে পারতেছে আর যে ভ্যালুটা আসবে কেও এক করে পারবে। এনিওয়েজ, সো কিন্তু আই কিন্তু সেমই থাকবে, কারণ ও মাত্র একটা কন্ডিশনের জন্য দেখছে। এখন আমি আবার সেম নিয়মে যাব, নিয়মে যেয়ে দেখবো যে আচ্ছা এ এর ভ্যালু যেটা 8, এটা কি এ জেড থেকে বড়? এ যেটা বলতে আমি এটা ছোট হাতের দিয়ে ফেলছি, ওকে। এখন আমাকে বলতেছে যে আমি যে এআইটা বলতেছি 8, এটা কি এ জেড থেকে বড়? এখন আমাকে দেখতে হবে 8 কি 9 এর থেকে বড়। 8 যদি 9 এর থেকে বড় হয় তাহলে আমরা জাস্ট এখানে বসাই দিতাম 9, কিন্তু 8 কি আদৌ 9 এর থেকে বড় না, যেহেতু 9 এর থেকে বড় না, তাহলে আমরা কি করব, ইফে না ঢুকে এলস এর কন্ডিশনে ঢুকবো। এলস এর কন্ডিশনে ঢুকে কি হবে, যেখানে বলছে যে বি কে সমান সমান এ আই, আবারও যে এক করে পারবে কে এক করে পারবে। তার মানে কি, আগে ছিল যে যদি সত্য হতো তাহলে আমরা বি কে এর মধ্যে এজ এর ভ্যালু বসাইতাম এবং যে এক করে বাড়াইতাম, কে এর এক ভ্যালু বাড়াইতাম। কিন্তু যেহেতু এখন কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে, তাইলে আমরা বি কে এর জায়গায় এ আই এর ভ্যালু বসাবো, এন্ড জে এর ভ্যালু এক করে পারবে, কে এর ভ্যালু এক করে পারবে। সো এই যে এখন আমার 8টা এখানে বসাই দিই, যেহেতু আমার কন্ডিশন মিথ্যা হয়ে গেছে, আর আমরা কে এর ভ্যালু এক করে করে বাড়াবো। ঠিক আছে, কে এর ভ্যালু এক করে বাড়াইলাম। এনিওয়েজ, সো এখন আমার দেখতে হবে কি যে হ্যাঁ
জাস্ট দেখতে হবে যে এখন আমার কন্ডিশন ঠিক আছে কিনা। সো সর্বপ্রথম আমি দেখব যে এখন আমি দ্বিতীয়টার ক্ষেত্রে দেখব এন্ড এখানেও কন্ডিশনটা ফলো করব। যেহেতু এই কন্ডিশনটা এখনো, এটা অ্যাকচুয়ালি জে সমান হবে না, এটা অ্যাকচুয়ালি আই হবে। আমার একটু ভুল হয়েছে, আই এক করে পারবে, যেহেতু এখন কন্ডিশন আমার মিথ্যা হয়ে গেছে। সো যেহেতু কন্ডিশন আমার মিথ্যা হয়ে গেছে, আমার আই এক করে বাড়বে। ওকে, আমি আই এক করে বাড়াইলাম 10। এখন আমার আবার কন্ডিশন দেখতে হবে, যে আবার সেম নিয়মে দেখতে হবে যে আমার এই 10 কি জেড থেকে বড়, মানে এআই কি জেড থেকে বড়। যদি কন্ডিশন সত্যি হয় তাহলে আমরা সেম নিয়ম ফলো করব, আর যদি মিথ্যা হয় তাহলে আবার ফলস। সো এখন আমি দেখতেছি যে না, আমার 10 9 থেকে যেহেতু বড়, সো 9টাকে আমি কি করব, বি কেটা এজ এর ভ্যালুটাই বসাবো। সো আমি বসায় ফেললাম। এখন আবার সেম নিয়মে আমি আবার করব, যে এখন আবারও এক করে বাড়াইলাম, মানে জেটাকেও বাড়াইলাম, কেটাকেও বাড়াইলাম, যেহেতু কন্ডিশন সত্য। আইটাকে আর বাড়ানোর দরকার নেই, যেহেতু মিথ্যা হয় নাই, দ্যাটস আমি আই কেন বাড়াবো। এখন আমি আবার দেখব যে আমার 10টা কি সত্য। যদি সত্য হয় তাহলে ডেফিনেটলি আমি এই 11টাকে এখানে বসাবো। কিন্তু দেখেন 10 কি 11 থেকে বড়। যদি বড় না হয় তাহলে আমি আবার কি করব, এলস এর কাজ করব, এলস এর কাজ করে আমি বি কে এর ভ্যালুটা, মানে এ এর ভ্যালুটা বি কে তে বসাবো। দ্যাট মিন্স 10টাকে আমি এদিকে বসাবো, আর থাকুক 11 জায়গায় থাকুক। আমি আবারও এখন এক করে আই বাড়াইলাম, কেটাকেও এক করে বাড়াইলাম। এখন আমার দেখতে হবে 15 ভ্যালু, 15 কি 11 থেকে বড়। যদি ট্রু হয় তাহলে আমার কন্ডিশন ট্রু। এখন আমার মেন কথা হচ্ছে, আমার কিন্তু এইচ আর যাচ্ছে না, আমার যে এইচ এর থেকে আর যাচ্ছে না, তাইলে আমি কি লিখবো, আমার কন্ডিশন আর হচ্ছে না। সো আমার জের মান এখানেই কমপ্লিট। কিন্তু এখন আমার বলতে হবে, আপনি দেখেন আমার এই মানটা কিন্তু এখনো বসানো হয় নাই। তার মানে কি আমার কন্ডিশনটা এখন আর হচ্ছে না। এই যে এই কন্ডিশনটা দেখবেন, যে এইচ এর থেকে এখন বড়, যেহেতু এইচ এর থেকে বড়, কন্ডিশন ফলস, আমার আর কাজ হচ্ছে না। এখন আপনি খেয়াল করেন যে আয়ের মানটাও কিন্তু আমার এম এর থেকে বড় হয়ে গেছে, বা এম এর সমান হয়ে গেছে। দেখেন 15 যেটাকে আমরা এম ধরছিলাম বা এম এর কাছাকাছি ধরছিলাম, এখন কিন্তু আমার এর পরে কিন্তু আর কোনো পার্ট নাই আছে। আপনি দেখেন তো আয়ের পরে কিন্তু যে তার মাঝে এম, এর পরে কি আর আমি আর কোনো ভ্যালু আছে? ভ্যালু কিন্তু নাই। তার মানে কি আইটা আমার এম এর থেকে এখন বড় হচ্ছে, আইটা আমার এম এর থেকে বড় হচ্ছে। দ্যাটস এখন আমার কি করতে হবে, সর্বপ্রথম আমার একটা ধরে নিতে হবে। সাপোজ আমি এখন বললাম যে ইফ আই লেস দেন এম, আমি আবারও বলছি ইফ আই লেস দেন এম, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এলস কন্ডিশনে ঢুকবো, ইফ কন্ডিশনে না। যদি আমার আই লেস দেন এম হয়, কারণ এটা তো মিথ্যা হচ্ছে, যদি, কারণ আমি তো আগেই বলছি যে এটা হচ্ছে সত্যের জন্য, আর যদি ফলস হয় তাহলে এটা মিথ্যার জন্য। আমি ইফ লেখার কাজ লিখলাম, বাট এইটা অ্যাকচুয়ালি মিথ্যার জন্য আয়ের ভ্যালুটা। আর যদি সত্য হইতো, যেমন আমার জের ভ্যালু থাকতো, আয়ের ভ্যালু শেষ হয়ে যেত, এরকমও তো হইতে পারতো। যদি এরকম হইতো, আমি আরেকবার বুঝি, সাপোজ আমার আয়ের ভ্যালু ডান, আমার এখানে যেমন ধরেন জের আয়ের ভ্যালুটা শেষ হয় নাই, কিন্তু অনেক ক্ষেত্রে সময় দেখবেন আপনার আয়ের ভ্যালুটা শেষ হয়ে গেছে, জের ভ্যালুটা রয়ে গেছে। সো যখন এরকম দেখবেন তখন আপনার কন্ডিশন কিন্তু এটাই হবে, আয়ের ভ্যালু যদি এম এর থেকে বড় হয় তখন আমরা জের ভ্যালুটা ওইখানে বসাবো। কিন্তু যেহেতু আমার আয়ের ভ্যালুটাই রয়ে গেছে, দ্যাটস আমি ইফে না ঢুকে এলসে ঢুকতেছি। এলসে ঢুকে আমি কি বলতেছি, যে ফর পি আই থেকে এম, এরকম যেহেতু আছে আই থেকে এম, তাহলে আমার বি এর ভ্যালুটা, যেহেতু আমরা এখানে একটা অ্যারে পি ধরছিলাম, পি যেটাকে ধরছিলাম, লাস্ট ভ্যালুটাকে পি ধরছিলাম, তো সেই ভ্যালুটা আমরা জাস্ট কে তে বসাই দিব। কে তে বসাই দিয়ে আমরা কে এক এক করে বাড়াবো। এখন তো আর আমার দরকার নাই বাড়ানোর, যেহেতু আমার কন্ডিশন ট্রু হয়ে গেছে। সো দেখেন আমরা 15টাকে কিভাবে বসাইলাম। এট ফার্স্ট অফ অল দেখতে হয়েছে যে আমার আই গ্রেটার দেন এম কিনা। যেহেতু আই গ্রেটার দেন এম, সো দ্যাটস আমি বললাম যে কন্ডিশন ফলস, আমার এলস এ ঢুকবে। এখন আই যদি গ্রেটার দেন এম হইতো, আমি সর্বপ্রথম দেখতাম যে আমার আয়ের ভ্যালুটা শেষ আসছে কিনা। যদি আয়ের ভ্যালু এখানেই শেষ হয়ে যাইতো, মানে এখানেই ভ্যালুটা চলে আসতো, আর জের ভ্যালুটা রয়ে যাইতো, তখন আমরা কিন্তু এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতাম, এই কন্ডিশনটা ইফের কন্ডিশনটা অ্যাপ্লাই করতাম। এখন যেহেতু এলস এর কন্ডিশনটা আমার অ্যাপ্লাই করতে হচ্ছে, যেহেতু আমার আয়ের ভ্যালুটা এখনো শেষ হয় নাই, দ্যাটস আমি কি করলাম, যে ফর পি ইকুয়াল টু আই টু এম, পি কে এ পির ভ্যালুটা আমি এখানে বসাই দিছি। কেমন? এখন মেন আরেকটা কথা হচ্ছে, সর্বপ্রথম আমার
এই যে এই বি অ্যারেটাকে কিন্তু আমি নিছি জাস্ট মানে আপনার আনসর্টেডটাকে সর্টেড করার জন্য, কিন্তু এইটাই কি আমার মেইন অ্যারে ছিল? তা কিন্তু না। এখন আমি বির মধ্যে যা যা পাইছি সেগুলোকে আমি জাস্ট এর মধ্যে ইনসার্ট করে দিব। দ্যাটস আমি কি লিখলাম, ফর পি এল থেকে এইচ তুমি এপির ভ্যালুটা বিপির ভ্যালুর মধ্যে, সরি বিপির ভ্যালুটা এপির মধ্যে বসায় দাও, বিপির ভ্যালুটা এপির মধ্যে বসায় দাও। সো আমি কিন্তু সেই কাজটাই করছি। তো আপনারা অ্যালগরিদম বুঝছেন কিনা অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাবেন। আমি জাস্ট আরেকবার রিপিট করে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের এই কন্ডিশনটা লাগবে, এই যে এই কন্ডিশনটা লাগবে, এটা ছাড়া কিন্তু আপনি মেকানিজম করতে পারবেন না। সো এটা মেকানিজম কমপ্লিট করে সর্বপ্রথম আপনি এটাই লিখবেন। আফটার দ্যাট মার্জ কিভাবে হয়েছে সেইটা এখন দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা আই কে এল ধরে নিছি। সো এটা আমি বলছি প্রথম পার্টটাকে এল ধরলাম, জে এর ভ্যালুটা এম থেকে শুরু হবে, মানে মিডল পয়েন্টের পর থেকে। এটা আমরা করেছি যে জে এর পার্টটা মিডল পয়েন্ট থেকে শুরু করছে। সব সময় মিডল পয়েন্টের পর থেকেই যে শুরু হবে। এখন এখানে 100টা থাকুক বা 1000টা থাকুক, আপনার 500 হবে, যেখানে 500টা যে মেইনলি জে এর মানটা এম এর পর থেকেই শুরু হবে। আফটার দ্যাট আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, যেখানে আমরা বলছি যে যদি আই এর মান এম এর থেকে ছোট হয় এবং জে এর মান এইচ এর থেকে ছোট হয় তাহলে আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব। সো আমরা কন্ডিশন অ্যাপ্লাই করলাম। প্রথমত দেখবো যে আমার এআইটা এজ এর থেকে বড় কিনা। যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমরা বি কে একটা অ্যারে বি একটা অ্যারে নিব। সেইখানে আমরা যদি কন্ডিশন সত্য এজ এর ভ্যালুটা বসাবো আর জে এর ভ্যালু এক করে বাড়াবো, কে এর ভ্যালু এক করে বাড়াবো, যেটা আমরা করছি। দেখেন যখন আমার এআইটা মানে 8 7 এর থেকে বড় হয়ে গেছে তখন আমরা কি করলাম, এজ এর ভ্যালুটা বসাইলাম বি কে তে এবং জে এর মানও এক করে বাড়াইলাম, কে এর ভ্যালু এক করে বাড়াইলাম। এই যে কে এর ভ্যালু এক করে বাড়াইছে। আর যদি মিথ্যা হয় তখন আমরা কি করব, এ এর ভ্যালুটা বি এর জায়গায় বসাবো, আই এক করে বাড়াবো, কে এর ভ্যালু এক করে বাড়াবো। সো এইভাবেই চলতে থাকবে। এখন যখন আমার অ্যারেটা যখন দেখবো যে আইটা এম এর থেকে বড় হয়ে গেছে, কোন সময় দেখবেন জে এর ভ্যালুটা রয়ে গেছে, কোন সময় দেখবেন আই এর ভ্যালুটা রয়ে গেছে। যদি জে এর ভ্যালু রয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, আপনার এই যে আপনার ইফ এর কন্ডিশনটা ফলো করতে হবে। আর যদি মিথ্যা হয় তাহলে আমাদের এলস এর কাজটা করতে হবে। যেহেতু এখানে আমার আই এর ভ্যালুটাই রয়ে গেছে, দ্যাটস আমি এলস এর কাজ করছি, দ্যাটস আমি এখানে এলস এর ভ্যালুটা বসাই দিলাম, মানে আই এর ভ্যালুটা বসাই দিলাম। এখন যেহেতু আমরা বি কে আমরা ধরে নিয়েছিলাম আনসর্টেড কে সর্টেড করার জন্য, সো এটা তো আমাদের রিয়েল অ্যারে না। সো এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা এখন এ তে নিয়ে যাব কিভাবে, তাইলে আমি বললাম যে ফর পি এল থেকে এইচ পর্যন্ত তোমার যা যা সংখ্যা আছে তুমি বিপির ভ্যালুটা এপি তে বসাই দাও। সো আমি এই জিনিসটা বসাই দিছি। সো আশা করি আপনাদের অ্যালগরিদমটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, বা আমরা কিভাবে মার্জ করছি বা কিভাবে আপনার কন্ডিশন মেইনটেইন করে করে এই জিনিসটা করছি হয়তো আপনারা বুঝছেন। সো আশা করব আপনারা এটা প্র্যাকটিস করবেন, বুঝে বুঝে করবেন, নিজেরাও এক একটা আনসর্টেড অ্যারে বানায় রাখবেন। সো আশা করি আপনারা পারবেন। সো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড প্র্যাকটিস ডেফিনেটলি করতে হবে, অ্যান্ড এই জিনিসটা বারবার সলভ করার ট্রাই করবেন, নিজের ওয়েতেও করতে থাকবেন। সো এতটুকুই বলা। সো বেস্ট অফ লাক, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।